এফজেডএস ভার্সন 2 বাইক আমি আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং খুবই গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। আমার সাথে থাকেন। দেখেন আমি ফুয়েল ইনজেক্টরটা দেখেন আমি কিন্তু বাইকের থেকে আলাদা করতেছি। দেখেন এই যে আলাদা করার পরে অনেক ময়লা লেগে আছে। দেখেন কারণ ময়লা লেগে আছে আমি আপনাদেরকে কেন দেখাচ্ছি, এটার উপরে দেখেন কালো একটি সিল আছে। এই সিলটা কিন্তু অনেক সময় ছিঁড়ে যায়, কারণ আপনারা যারা বাইক ইউজ করেন এই সিলটা যখন ছিঁড়ে যায় আপনারা কিন্তু খুব সহজে রিপ্লেস করতে চান না। কারণ রিপ্লেস করতে চান না, আপনি এই ভিডিওটা দেখলে পরে অবশ্যই আপনার বাইকের সিলটা রিপ্লেস করে নেবেন। অনেক ময়লা ছিল দেখছেন, এই যত ময়লা আছে সব ময়লা আপনার এই যে কালো সিল আমি দেখেন যে সিলটা খুলাইতেছি, এই সিলটা ওই ময়লাটাকে আপনার চেক দিয়ে রাখে যেন কোনো রকম ময়লা ভিতরে না যাইতে পারে ফুয়েল ইনজেক্টরের ভিতরে, অর্থাৎ ইঞ্জিনের ভিতরে। বুঝতে পারতেছেন, এই সিলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনার বাইকের যদি সিল ছিঁড়ে যায় ফেটে যায় অবশ্যই রিপ্লেস করে নেবেন। তখন আপনার বাইকের অর্থাৎ ইঞ্জিনের ভিতরে কোনো রকম ধুলা ময়লা প্রবেশ করতে পারবে না। ইঞ্জিনের থেকে ভালো লং টাইম আপনি সাপোর্ট পাবেন যদি সঠিক নিয়মে সঠিকভাবে মেনটেন করেন। দেখেন আমি কিন্তু সিলটা পরিষ্কার করে ফুয়েল ইনজেক্টরের যে পজিশন আমি ওটাও কিন্তু পরিষ্কার করে দিচ্ছি। বাট আপনারা যারা বাইক ইউজ করেন, যে কোনো মডেলের বাইক আপনি ইউজ করেন কোনো সমস্যা নাই। বাইক আপনি যেটাই ইউজ করেন না কেন, যে কোনো মডেলের বাইক অবশ্যই আপনার জানাটা খুব জরুরি। দেখেন আমি কিন্তু ফুয়েল ইনজেক্টর চেক করতেছি, পাইপে বসানোর পরে আমি লক করে দিলাম। বাট এই ফুয়েল ইনজেক্টরটা আপনাকে কেমনে মানে তেলটা পাসিং করে কিসের মাধ্যমে কেমনে, আমি এই বিষয়টা কিন্তু আপনাদেরকে দেখাবো এবং দেখাচ্ছি। দেখেন এখানে এই যে আমি কিন্তু সেলফ দিচ্ছি ও তেল থ্রু করতেছে, বাট আমরা কিন্তু অনেকেই রিকোয়ারমেন্ট করি যে আমার বাইকের মাইলেজ আমি কম পাচ্ছি। অর্থাৎ আপনি বাইকের মাইলেজ কম পান না, ফুল ইনজেক্টর কিন্তু একই লেভেলের তেল দেয়, যেটা হয় দেখা গেলো যে আপনার বাইকের সামনে এবং পিছনে চাকার হাওয়া কম, ক্লাস অ্যাডজাস্টমেন্ট ঠিক নাই, চেইন টাইট, যার কারণে আপনাদের মাইলেজটা কম আসে। দেখেন খুব সূক্ষ্ম একটি বিষয়, ভালোভাবে যদি আপনি ভিডিওটা না টানে দেখেন তখন কিন্তু বুঝতে পারবেন। সো আপনারা যে যেখান থেকে দেখতেছেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে প্রফেশনাল ভালো লাগে অবশ্যই ভিডিওটা অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।